ফ্যান ভাঙা ভাঙি, খাট ভাঙা ভাঙি, মঞ্চ ভাঙা ভাঙি, চেয়ার ভাঙা ভাঙি পৃথিবীর ইতিহাসে আছে। কথা বলি ঠিক কিনা? কোরআন পৃথিবীতে মানুষকে শান্ত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আসার জন্য কোরআন পৃথিবীতে এসেছে। এটা শান্তির একটি সমাজ, পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানজনক সমাবেশ আল্লাহ কোরআনের। কথা বলে ঠিক কিনা? আজকের সেই ময়দানে বসেছি। কে কোন দল করে ওসব চিন্তা এখন ছেড়ে ফেলতে হবে। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে বাসদ, কে চরমোনা, কে ফুরফুরা, কে আক্রোশী, কে চার দল, কে চোদ্দ দল, কে বিশ দল, ওসব চিন্তা এখন বাদ দিয়ে এখন আমরা সব আল্লাহর দল। কার দল? জোরে বলতে হবে, কার দল? এখন আমরা সব আল্লাহর দল। কারণ পৃথিবীর নিয়ম সিস্টেম অনুযায়ী কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে করতে পারে, পৃথিবীর নিয়ম সিস্টেম অনুযায়ী করতে পারে, কিন্তু মুসলমান আমরা এক। কথা ঠিক কিনা? কোরআন আমাদের কি? আল্লাহ। মসজিদে যাওয়ার সময় জামাতে কাতারে যখন দাঁড়ায় কেউ বলে তুই বিএনপি করিস, তুই পেছনে চলে যা, তুই জামাত করিস একটা থার্ড ক্লাসে চলে যা। তো বলে কি? তো বলে এটা না। কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত সবাই একই কাতারে জামাত করছে। পৃথিবীর নিয়ম সিস্টেম এটা। আসুন মুসলমান আমরা সব এক কাতারে আবদ্ধ হয়ে যা। কথা বলে ঠিক একটা রশি আল্লাহ পাক দিয়েছেন, একটা রশি বিরাজনের সময় বললে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, সেটা আল্লাহ কোরআন কিতাব আর আমার সুন্নাহ। এই দুটাকে আপনি ধরো পথভ্রষ্ট কোনোদিন হবে না। আজ পৃথিবীর জাতিরা আল্লাহ কোরআন রাসূলের হাদিস বাদ দিয়ে তারা অগ্রসর হচ্ছে দুনিয়া দুনিয়া দুনিয়া। এই জন্য আমি গঠনটা করেছি দুনিয়া থাকার জায়গাটা ম্যারিজ ফটোন মানুষ মানুষ প্রত্যেকটি জাতির জন্য একটা নির্দিষ্ট সময় আল্লাহ বেঁধে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে শত্রু নই। এই মাহফিল যিনি আয়োজন করেছেন বা যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন, ইনভাইট করছেন, আপনাদের অত্যন্ত জেলার কিছু সন্তান মানুষের প্রবাসী যারা জানেন, ইনি অত্যন্ত আমাকে ভালোবাসেন। আজ হুজুর গ্রেপ্তারের আগের থেকেই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল, কিন্তু হুজুর গ্রেপ্তার হয়ে গেল। যা হোক, তারপর থেকেই ভাই আমার সাথে সবসময় একটা বিদেশ থেকে লেনদেন। তিনি অত্যন্ত আমাকে ভালোবাসেন আর কবুল করেছেন কে? জোরে বলেন কে? সেই ভালোবাসার আজকের ফসল, আজকের এই জান্নাতের বাগান। আমি দোয়া করি মানুষটা আল্লাহ তার এই প্রচেষ্টা, তার বাবার যে প্রচেষ্টা, আল্লাহ যে ক্ষমতা দিয়েছে, তার এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করে। আর তো আসতে বলে না আমি বাঙালি তো সবসময় উল্টা বোঝে। কথা ঠিকই না? এই জন্য এই জাতির জন্য এত কথা। আজ মুসলমান কারণ পৃথিবীতে মার খাচ্ছে, কারণ আমাদের ইমানের দুর্বলতা, আমাদের ইমানের দুর্বলতা। আমরা বিড়ি খেয়ে খেয়ে সব শেষ, জীবন জৈবন সব শেষ। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছে? একটু হাত তুলে দেখা। বিড়ি খাওয়া পার্টি আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। ওই একজন হাত তুলছে। হ্যাঁ, তার মানে এলাকার মানুষের বিড়ি খাই না। আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করুন। আমি এই যে হাজার হাজার মানুষ বিড়ি খাই না, এলাকার দোকানগুলো চলে কোন কাই নাই। হুজুর আমরা টানতে টানতে লুনি ছুরি ফেলে তাও কানসার লোক সাগরে এই এলাকা আছে কিনা? আমার ভাই, প্রত্যেকটি নেশা জাতীয় বস্তু আমার আল্লাহ হারাম করেছে। যেই নেশা মানুষের ক্ষতি করে, যেই নেশা মানুষের ব্রেন নষ্ট করে, যেই নেশাটা মানুষের বডি নষ্ট করে, সেটা হারাম। এখন কোন জিনিসে নষ্ট করে সেটা আপনারা জানেন। সম্মানিত ভাইরা, আমার আসুন সরাসরি আমি চলে যেতে চাচ্ছি কোরআনের প্রতি। যে আয়াতটি আমি পেশ করি সংক্ষিপ্ত আলোচনা হবে, তারপরে আস্তে আস্তে মেহমান সব চলে আসবে। কষ্ট এই দুনিয়া আল্লাহ তোমার, এই দুনিয়া কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, মেহমান সিরিয়াল অনুযায়ী চলে আসবে, টেনশন। কারণ
কিছুদিন আগে আমাদের সাগর দিকে একটা মাহফিল ছিল, জানেন কি? হ্যাঁ, 28 জানুয়ারি, জানেন? কিন্তু কোন কারণে কি ওহি নাজিল হয়ে গেল, ওটা বন্ধ হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন আমার ভাইরা? এই জন্য প্রশাসনের দোষ দিয়ে কোনো লাভ নেই। অনেক মানুষ বলে যে প্রশাসন মাহফিল বন্ধ করে, আচ্ছা প্রশাসন যারা তা চাকরি করে মুসলমান না, তারা তো আমাদেরই ভাই। প্রশাসন বন্ধ করে না, আপনার আমার মতন একই সমাজের মানুষ, ও চাই না যে ও কিছু হোক, এলাকার কিছু ভালো কিছু হোক। এক ধরনের আবু জেহেল সমাজে থাকবে, কথা বলে ঠিক না? ওই জামানায় বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল। আবু জেহেল নেই, কিন্তু আবু জেহেলের সেলাফেলা এখনো পৃথিবীতে আছে। আমার ভাইরা, পবিত্র কোরআনুল কারীম 9 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে আত-তাওবা। তাওবা শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। কোথা থেকে ফিরবেন? ইন্ডিয়া থেকে। কোথা থেকে? সবাই জোরে বলেন, কোথা থেকে ফিরবেন? অন্যায় গুনাহ যত খারাপ কাজ আছে কোন থেকে ফিরে আসার নাম হচ্ছে সংক্ষিপ্ত তাওবা। এই সূরাটি নাজিল হলো মাদানী শহরে। সূরাটির ভিতরে রুকু আছে 16টি, আয়াত আছে 129টি। সূরাটি নাজিল হলো নবম হিজরিতে জুমাবার জিলকদ মাসে। আয়াতটি নাজিলের প্রেক্ষাপট এবং আল্লাহ এই আয়াতটি নাজিল করলেন গোটা পৃথিবীর মানব জাতিকে কি মেসেজ আয়াতের ভিতরে দিতে চাচ্ছেন। আয়াতের নাজিলের প্রেক্ষাপট তারপরে বিস্তারিত যদি সময় পাই চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল এলেম কালামত না মনে করছেন আমি অনেক বড় হুজুর, কিচ্ছু না, সীমিত জ্ঞান নিয়ে আপনাদের সামনে বসেছি। যাদের জুতা টানার মতন যোগ্যতা আমার নেই, যাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নেই, এখানে বড় বড় ওলামাই কারণ এসেছে। সম্মানিত ভাইরা, তারপর যদি ওই মালিক কবুল করে কিছু কথা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আসুন পবিত্র কোরআনুল কারীম 9 নম্বর সূরা, সূরাটি তাওবা। তাওবা শাব্দিক করতেছে ফিরে আসা। আসুন আমরা ফিরে আসি সেই ওহী নাজিলের প্রেক্ষাপটটাতে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানালেন, ওগো নবী, আমি এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করলাম, আমি আপনার প্রতি কোরআন দিয়েছি, আপনি মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে কোরআন প্রচার করবেন, ইসলাম প্রচার করবেন। উই হ্যাভ বিকাম লার্নিং মুসলিম টাইম, আপনি মানুষের দ্বারে দ্বারে কালেমা প্রচার করবেন, হি বিশেষ ইসলাম, আপনি ইসলাম প্রচার করবেন। আপনি মানুষের কাছে এই হকের কথা আপনি মানুষের কাছে পৌঁছাই দিবেন। সাহায্য করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানালেন আয়াতের ভিতরে, আমার নবী জুম্মার দিনে মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের জন্য তখনও প্রবেশ করে নাই। আমার ভাইরা, আয়াতটি নাজিলের প্রেক্ষাপটটা কেন? আয়াতটা আল্লাহ কেন নাজিল করলেন? নবী আমার মসজিদে নববীর ভিতরে তখনও প্রবেশ করে নাই। দুইটা গ্রুপ সাহাবারা, মদিনার সাহাবারা আর আনসার সাহাবা, যারা সাহায্য করেছিলেন তাদেরকে আনসার সাহাবা বলা হয়। আর এক গ্রুপ মদিনার সাহাবা, তারা ওই পথে ছিল না। আমার ভাইরা, মদিনার এক গ্রুপ সাহাবা আর আনসার সাহাবা, দুইটা গ্রুপ মসজিদে নববীর ভিতরে জুমার নামাজের জন্য প্রবেশ করেছেন। প্রবেশ করার পরে রাসূল এখনো প্রবেশ করে নাই। আমার ভাইয়েরা, আল্লাহর নবী তখনও মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে নাই। দুইটা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আনসার গ্রুপ বলছে, ও আল্লাহর নবীর সাহাবা, মদিনার সাহাবারা, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, একটু কি বলা যাবে? মদিনার সাহাবারা সঙ্গে সঙ্গে বললেন, আমাদের দৃষ্টিতে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত আল্লাহর পথে মাল এবং জান যারা দেয়, এই দুইটা আল্লাহর পথে মাল এবং জান দেয়া। আনসার সাহাবারা বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা, আমাদের দৃষ্টিতে ওটা না, আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে হাজীদেরকে পানি পান করানো। আমার ভাইয়েরা, দুইটা গ্রুপের ভিতরে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। তর্ক বিতর্ক মানে মারামারি নাই, হিংসা নাই, একে অপরের জন্য জানাজানি। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করার পরে গুনগুন আওয়াজ শুনতে পেলেন। আওয়াজ শোনার পরে বললেন, ও আল্লাহর নবীর সাহাবা, নবী এখনো প্রবেশ করে নাই, জুম্মার দিনে কেন এত গুনগুন আওয়াজ তোমরা করো? সঙ্গে সঙ্গে মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন। ভাই ওমর, একটা প্রশ্ন আপনার কাছে, আপনি উত্তর দিয়ে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি প্রশ্ন? তাড়াতাড়ি করো।
হযরত ওমরের কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীর সাহাবা ভাই ওমর, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা, আপনি কিন্তু বলবেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথাটা নিচু করলেন। মদিনার সাহাবারা কি প্রশ্ন, আনসার সাহাবারা কি প্রশ্ন। তিনি বললেন, ও আল্লাহর নবীর সাহাবারা তোমরা শোনো, যেই প্রশ্নটা তোমরা আমাকে করেছো এই প্রশ্নের উত্তর আমার মতন ওমরের দেয়া ক্ষমতা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। জুম্মার নামাজ খুতবা দিলেন, নামাজ শেষ হয়ে গেল। যেই মসজিদের ভিতরে আল্লাহর নবী বসেছিলেন জুম্মার নামাজের জন্য, মসজিদে নববী, যে জায়গায় মসজিদ নববী সর্বপ্রথম তৈরি করেছিলেন আমার নবী ঘর দিয়ে কাঠ দিয়ে, চেষ্টা করেছি বারবার ওই জায়গায় যাওয়ার জন্য। আমার ভাইয়েরা, পৃথিবীর ভিতরে আমার দৃষ্টিতে মসজিদে নববী দেখেছি, আমার ভাইয়েরা আমার দৃষ্টিতে এত সুন্দর মসজিদ পৃথিবীর আর কোথাও আমার মনে হয় নাই। যেই মসজিদে নববীর ভিতরে ঢুকলে আর বাইর হতে মন চাই না। রাত 3টার দিকে তাহাজ্জুদের আযানের সময় আমি চলে যেতাম, ফজরের নামাজ পড়ে বাইতুম ভাইয়ের আমার 7 নাম্বার গেট বাবে সালাম, রাসূলকে সালাম দিয়ে বাইর হতাম। আমার সাগর দিকের ভাইয়েরা, ও আমার ঘাটাইলের ভাইয়েরা, আশারিয়া চালার ভাইদেরকে বলি, এই পৃথিবীর চিরদিন থাকবো না, অন্ধকার গহীন কবরের যাত্রী হয়ে যাব। আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে তখন তোমার নামাজ শেষ করলেন, সাহাবাদেরকে নিয়ে বসলেন। রাসূল সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন। ও আল্লাহর নবীর সাহাবারা, মদিনার সাহাবারা দাঁড়িয়ে গেলেন, আনসার সাহাবা দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবারা, গুনগুন কেন আওয়াজ তোমরা করছো? কি প্রশ্ন? কোনো প্রশ্ন থাকলে একটু প্রশ্ন করো। সঙ্গে সঙ্গে মদিনার সাহাবা দাঁড়িয়ে বলেন, ও আল্লাহর নবী, একটা প্রশ্ন আপনার কাছে, আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? আমার নবী মাথাটা নিচু করলেন। আনসার সাহাবারা, কি প্রশ্ন গো নবী? আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা? সঙ্গে সঙ্গে আমার নবী মুখটা মলিন হয়ে গেল, কারণ আমার নবী ওহী ছাড়া কোনো জবাব দেন না। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ নবী ওহীর অপেক্ষায় বসে থাকলেন। রাসূল আমার মাথাটা নিচু করলেন। 2টা গ্রুপের ভিতরে হতাশ হয়ে গেল। নবী মনে মনে কষ্ট পেলেন, কি আমরা যে প্রশ্ন করেছি। আমার সম্মানিত ভাইরা কান দিয়ে শুনে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করলেন, কারণ প্রশ্নের জবাব নবী আমার সময় সময় দিতে পারতেন, কিন্তু ওহীর অপেক্ষায় বসে থাকলেন। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ নবী ইচ্ছা করলে ফতোয়া দিতে পারতেন, আর আমার মতো আমার রাসূল আবুল তাবুল কখনো ফতোয়া দেন। আর আমরা যদি হই ফতোয়ার ডালিনি বসে যায়, কথা ঠিক কিনা? চার দোকানে, আপনাদের এলাকায় দেখবেন সকালবেলা চার দোকানে বসলে যত রকম ফতোয়া শুরু হয়ে যায়। চার দোকানদার হয় মুফতি, আর যারা চা খায় এরা সব মুহাদ্দিস আর মুফাসসির। কথা বলো, বাটপার সমাজে আছে কেন? মুসাফির করে না এরা। চার দোকানে বেশি বেশি ফতোয়াবাজি করে, এ হুজুর খারাপ, এ হুজুর খারাপ, এ খারাপ, ও খারাপ, আর ও আল্লাহর ওলি। কথা বলেন, একটা মানুষ খারাপ বলতে হলে তার সাথে চলাফেরা করতে হবে। আল্লাহ নবী বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে মাথাটা নিচু করে বসলেন। সম্মানিত ভাই, আল্লাহ পাক বলেন, জিবরাইল জলদি যাও, জিবরাইল আমার বন্ধুর সব সইতে পারি, আমার বন্ধুর কষ্ট সইতে পারি না, দুঃখ কষ্ট সইতে পারে না। জিবরাইল জলদি যাও, আমার বন্ধুর কাছে জানায় দাও আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা। সঙ্গে সঙ্গে আমার ভাইয়েরা আল্লাহ পাক ওহী নাযিল করে বললেন, নবী কোনো টেনশন নাই, চিন্তা নাই, আপনি জানাই দেন আপনার উম্মতকে, আপনি জানাই দেন আল্লাযীনা আমানু, ও নবী যারা ঈমান আনে, ঈমান আনে, ঈমান আনে, ও নবী যারা ঈমান এনেছে, ও নবী ওয়াহাদারু যারা হিজরত করেছে, ওয়াজাহাদু যারা জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়ে সংগ্রাম করলো, গো নবী আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবাদের প্রশ্নের উত্তর জবাব দিয়ে দিলেন জিবরাইল বললেন, নবী
আপনি ঘোষণা দিয়ে দিন আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে ওয়াহাজারু যারা হিজরত করলো ওয়াজাহাদু যারা জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যারা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে সংগ্রাম করলো ওগো নবী আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওরা হবে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন নবী গো খালি ওরা মর্যাদাবান সম্মানিত হবে না আল্লাহ পাক বললেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন আমি পৃথিবীতে ওদেরকে সফল কাম করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর পথে মাল এবং জান কথা কি বুঝতে পারছেন তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা হবে আল্লাহর পথে মাল এবং জান কার কথা আল্লাহ জোরে বলেন কার কথা সূরা তাওবা 20 নম্বর আমার বাড়িতে যে বসে আল্লাহ পাক মানুষকে জান্নাত দেবে মুমিনদের কাছে জান্নাত বিক্রয় করবে দুইটা কন্ডিশনের জন্য সেটা আল্লাহ কাছে জান এবং মা আমি উহুদের ময়দানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম এই গ্রিল ধরে আমি যতক্ষণ চোখের পানি ফেলে কেঁদেছি আমার ভাইয়েরা ও সাগর দিকের ভাইয়েরা আমার আষাঢ়ি চালার ভাইয়েরা আমার ঘাটাইলের ভাইয়েরা একটা কথা আমি আপনাদেরকে বলে যাই এই গ্রিল ধরে যতবার কেঁদেছি আর অনুভব করেছি এই 70 জন সাহাবা তারা বুকের তাজা রক্ত দিয়েছে পৃথিবীর ইতিহাস করেছে বাড়ি ছেড়েছে ঘর ছেড়েছে স্ত্রী সন্তান দুনিয়ার সব মহব্বত ত্যাগ করলো দুনিয়ার সুখ শান্তি বাদ দিয়ে উহুদের ময়দানে তারা আল্লাহর জান্নাতে ঘুমিয়েছে উহুদের ময়দানে জীবন্ত রক্ত দিল আমার ভাইয়েরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন হক প্রতিষ্ঠার জন্য যেই 70 জন সাহাবা রক্ত দিয়েছে আমার ভাইয়েরা গোটা পৃথিবীর মুসলমানেরা যায় উহুদের ময়দানে যে উহুদের ময়দানটা 4.5 কিলোমিটার পাহাড়টা উঁচা রাসূল যেখানে বারবার মাথার হেলমেট ভেঙে চলে গেছে যেই জমিনে উহুদের মাটিতে আমার নবীর রক্ত ঝরেছে আমার ভাইয়েরা সেই জমিনে বারবার ঘুরে দেখেছি বদরের প্রান্তে দেখেছি 13 জন সাহাবার কবর যেদিন ফিরে আছে সেখানে গ্রিল ধরে দাঁড়িয়েছিলাম আমার ভাইয়েরা চিন্তা করলাম 13 জন সাহাবা তারা বুকের তাজা রক্ত দিয়েছে বদরের প্রান্তে বদরকে বিজয় করলো আমার ভাইয়েরা সেই ময়দানে তারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আল্লাহ পাক বলেন ও নবী যারা মাহফতে জান দিবে আর মাল দিবে মরতে দেরি জান্নাত পেতে তাদের দেরি হবে না জোরে বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে ডালে ডালে ফুল গোলাপ সৌরভে দুলছে রাসূল এসেছে হাবিব এসেছে রাসূল এসেছে হাবিব এসেছে ধরে বলেন মারহাবা আরব দেশে তাই মোটরসাইকেল গুলো যারা রেখেছেন প্লিজ রাস্তার মোটরসাইকেল গুলো আপনারা পার্কিং রাখেন এই যে পার্কিং এর জায়গা আছে স্বেচ্ছাসেবক যে কমিটি ভাইরা আছে আপনারা দ্রুত ওখানে নিয়ে যাবেন রাস্তায় যেন মোটরসাইকেল পার্কিং না করতে পারে এবং রাস্তাঘাট যেন জাম না হয় সম্মানিত ভাই আমার আপনি একজন মানুষের হক আদায় করেন রাসূল বলছেন যে মানুষের হক আদায় করলে সে জান্নাতে যেতে পারবে এইটাও সম্মানিত ভাইরা আমার একজন ভাইয়ের জায়গা করে দেন আর আপনার একটু জিকির করুন আর সামনে একটু আগায় বসুন কারণ বারবার বলা যাবে না জিকির করুন লা ইলাহা সবাই চেপে বসেন ভাই প্লিজ একটু চেপে বসেন ভাই আপনাদের দোহাই লাগে আপনাদের পায়ে হাত রেখে বলছি ভাই প্লিজ সবাই একটু মনোযোগে বসেন একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা মাদ্রাসা এটা হাফিজিয়া না নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা একটা সন্তান হাফিজ বানা একটা সন্তান আলেম বানা কপাল খুলে দেবেন কে জোরে বলেন কার আপনার সন্তান গাঁজাখোর ইয়াবাখোর টায়ারখোর বিড়িখোর কোন মসজিদের ইমাম
এই ঘাটাইলে কোন মসজিদের ইমাম খতিব একজন গাঁজা খাইছে দেখাতে পারবে? কথা বলেন। আরে ভাই আওয়াজ কম কেন আপনাদের? আমার আপনাদের এলাকার ইমামরা খায় নাকি? আওয়াজ দেন জোরে। কোন মসজিদের ইমাম খতিব গাঁজা খায়? বিড়ি খায়? খায় কারা? এরা কারা খায়? যারা খায় তারা হচ্ছে সোনার ছেলে, আর যারা খায় না এরা হচ্ছে জঙ্গি সন্তান। যত খারাপ সব হুজুররা বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার করে বেগম পাড়া তৈরি করেছে, ওরা হচ্ছে সোনার ছেলে। কোন হুজুরের বেগম পাড়া একটা বাড়ি আছে দেখান তো? আমার এক চাচা বলছে হুজুর, আমি চাচা কি হয়েছে? হুজুরাই তো দেশ খাইল। চাচা হুজুরা কিভাবে দেশ খেলো? আপনি মসজিদের মাদ্রাসার সভাপতি, শিক্ষকের বেতন কয় টাকা দেন? 10,000। আমরা 10,000 টাকা এখন 1 কেজি কাঁচা মরিচের দাম 1,000 টাকা। কথা বলেন। 1 কেজি আলুর দাম কত? পেঁয়াজের দাম কত? আপনি 10,000 টাকা বেতনের চাকরি দিবে, হুজুরা দেশ খাইলো। কোন ভাবে খাইলো? আমার ভাই মানে যত দোষ সব পায়ের ভিতরে হাত দিতে বলি, টাঙ্গাইলবাসী আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা এখানে আমরা ভাই ভাই, আমরা কোনো শত্রু ধরে বলেন। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সব দলের লোক আছে, আমরা কারো শত্রু নয়, আমরা সবাই ভাই ভাই। কুরআন আমাদের এক, ইসলাম শান্তির ধর্ম, আল্লাহ আমাদের এক। কথা বলে ঠিক কিনা? আমরা কারোর সাথে হিংসা বিদ্বেষ করতে চাই না, মারামারি না, কোনো আমাদের সাথে কোনো রাগার দরকার নেই। আমরা সবাই ভাই ভাই। আজকের এই মাহফিলটা যেন কবুল হয়। একটা সন্তান হাফেজ বানান, আরেকবার কপাল খুলে দেবেন কে? বাবার কবরের পাশে যে দুহাত বাড়িয়ে দিয়ে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পৃথিবীর ভিতরে বাবা মার জন্য এত বড় দোয়ার পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার সন্তান যদি কোরআন না জানে, আপনার সন্তান যদি হাদিস না জানে, আমার ভাইয়েরা, আমার আব্বা জান যখন মৃত্যুর আগে আমাকে বলেছিল বাবা তোমার কাছে অন্য কিছু চাই না বাবা, আমার মৃত্যুর পরে তুমি একে গোসল দেবে, কাফনের কাপড়টা বাবা তুমি পরায়ো, বাবা জানাজা করবে, কবরের ভিতরে বাবা তুমি আমার নামায়ের বিদায় জন্মের মতনটা বিদায় দিয়ে আমার ভাইয়েরা। আমার বাবাকে আমার এই হাতের উপরে রাজশাহী মেডিকেল কলেজে আমার আব্বাজান দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেলেন। আব্বাকে গোসল দিলাম, কাফনের কাপড় পরাইলাম, ভাইয়া আমার জানাজা করলাম, কবরের ভিতরে নেমেছি, বাবাকে রেখে চলে আসলাম। ওই মসজিদের সামনে আমার আব্বাজান 6টা বছর ঘুমিয়েছে। বাজান দুনিয়াতে আর বাবার স্বাদ মহব্বত আর ভালোবাসার পাবো না। পৃথিবীতে বাবার মতন কোন পুরুষ হতে পারে না। কথা ঠিক না? পৃথিবীতে মায়ের মতন মা পৃথিবীতে কোন নারী হতে পারে আমার ভাইয়েরা। এই জন্য একটা সন্তান আলেম বানান, একটা সন্তান হাফেজ বানান, তারপরে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তাই বানান, তাহলে দেখবেন সমাজে ভালো কিছু হবে আমার ভাইয়েরা। কারণ প্রতি বছরে অনেক মানুষ বলে হুজুর মাদ্রাসার পড়া হলো, মাদ্রাসার পড়া হলো, ওরা কিছু জানেন? আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরে 1 থেকে মেধা তালিকায় সব মাদ্রাসার ছাত্র ধরে বলেন কথা ঠিক না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের যারা সদস্য আছেন তারা বলছেন কিভাবে সম্ভব মাদ্রাসার ছাত্র সব মেধা তালিকায় চলে যায়, এরা কিভাবে? আরে ভাই মাদ্রাসার ছাত্র লেখাপড়া করি তো যাই নাকি? কথা বলে ঠিক না? সবাই তো মাদ্রাসার শিক্ষাকে অবহেলা করার প্রয়োজন নাই। কারণ আমরা ইংলিশ জানি, ইতিহাস জানি, ভূগোল জানি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি থেকে শুরু করে হিস্টোরি থেকে শুরু করে ভাই আমার এসব পড়াশোনা করে ভার্সিটি চান্স পাইছে, এমনি চান্স পাই না। কথা ঠিক না? যারা বলেন মাদ্রাসার শিক্ষা বা শিক্ষা হলো ওরা কিছু জানে, ওদের সামনে একটা আরবি প্যাসেজ তুলে দেন, ওদের ডায়রিয়া হয়ে মারা যাবে, অর্থ করার ক্ষমতা হবে না। কথা বলে ঠিক না? আমার ভাইরা ইংলিশে যেমন প্যাসেজ আছে, আরবিতে যেমন প্যাসেজ আছে, কথা বুঝতে পারছেন? সবাই তো ভাইরা মাদ্রাসার শিক্ষাকে খারাপ নজরে দেখার দরকার। আমরা মুসলমান, একজন মুসলমান মারা যায়, একটা মসজিদের ইমাম তার জানাজা পড়ে। কথা বলেন? আপনার মসজিদের ইমাম আপনার জন্য দোয়া করে, তাহলে সেই ইমামের পেছনে আপনি কেন লাগবেন? একজন আলেমের পেছনে কেন লাগবেন? যে আলেম আপনার বাবার জানাজা করেছে, আপনার মায়ের বিয়ে করিয়েছে, আপনার বাবার বিয়ে করিয়েছে, সেই আলেমের পেছনে আপনি কেন লাগবেন? একটা সন্তান হাফেজ বানান, এটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ছেলেকে দিয়ে দেন, হাফেজ হওয়ার পরে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তাই বানান, ওটা কোনো সমস্যা নেই। প্রথমে যদি কোরআনের জ্ঞান, অধিক জ্ঞান পেয়ে যায়, ওই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম। কথা বলে ঠিক না? আমার ভাইয়ের একটা কথা বলি, একজন হাফেজের সম্মান আমার আল্লাহ কেমন দিবে? ও আশারিয়া জানার ভাইদেরকে বলি, হাফেজ সাহেব যখন জান্নাতে যেতে যাবে, এই হাফেজের জন্য 1 নয় 2 নয় 70,000 গেট তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
প্রতিটা গেটের ভিতরে ফেরেশতারা ফুললি ওয়েলকাম জানাবে। হাফেজ সাহেব জান্নাতের দিকে দৌড়াতে দৌড়াতে জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে যাবে। জান্নাতের ভিতরে এক পা, জান্নাতের সিঁড়িতে এক পা, হঠাৎ করে পেছন থেকে ফেরেশতা জামা টেনে ধরবে। হাফেজ সাহেব বলবেন কে ধরলি? সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখবে ফেরেশতা জামা টেনে ধরে রেখেছে। আল্লাহ, ফেরেশতা জামা টেনে ধরেছে। হাফেজ সাহেব বলবেন জামাটা ছেড়ে দেওয়া হোক, আমি জান্নাতে যাব। আমার মালিক জান্নাতের ভিতরে ডাকতেছে, বুরকের মান্না ওয়েলকাম জানাচ্ছে, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যাওয়া। হাফেজ সাহেব যখন এই কথা বলবেন, হাফেজ সাহেবকে ফেরেশতা বলল, হাফেজ সাহেব তোমার কি মনে পড়ে না? তোমার কি মনে পড়ে না? কিসের জন্য তোমার জামা টানা হলো, ধরা হলো? কিসের জন্য তোমার কি মনে পড়ে না? হাফেজ সাহেব বলেন, আল্লাহ ফেরেশতা কিসের কারণে? তখন বলবে তুমি যার বাড়িতে খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, সেই বাড়িতে লজেন ছিলে, জাগির ছিলে, ওই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবে? এটা সম্ভব না, এটা সম্ভব না। হাফেজ সাহেব আল্লাহর ফেরেশতা আমি তো ভুলে গেছি। আমার ভাইয়েরা, একজন জাগিরালা বাড়ি, লজেনালা বাড়ি, আল্লাহ নবী বলে হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের দাদা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের নানা হও। হাফেজ হতে পারো নাই, হাফেজের শ্বশুর হও। কপাল খুলে দেবেন কার? মুসলমান ভাইয়েরা, একজন হাফেজের আলেমের সম্মান করেন দুনিয়ায়, আমার আল্লাহ আপনাকে সম্মান বাড়িয়ে দেবে। তার সাথে তার সম্পর্ক, তার সাথে তার হাসর নাসর হবে। আমার ভাইয়ের একজন আলেমের সাথে সম্পর্ক থাকলে আপনার হাসর নাসর হবে আলেমের সাথে, কারণ ওই আলেম কোনোদিন আপনাকে গাঁজা খেতে বলবে না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া ক্ষণিকের, এই দুনিয়ায় বেশি দিন আমরা থাকবো না। কখন না জানি আজরাইল চলে আসবে রে বাজার। কত মানুষ চলে গেল, বাবা গেছে, মা চলে গেছে। আমার আল্লাহ বলেন দুনিয়াতে সম্মান ওই মানুষদেরকে দেওয়া হবে আল্লাহর পথে যারা মাল এবং জান দিয়েছে। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে যে সমস্ত সাহাবারা জীবন দিল, ওরা আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে গেল। বদরের প্রান্তে যে সমস্ত সাহাবারা জীবন দিল, ওরা জান্নাতের সংবাদ পেয়ে গেল। আল্লাহ মানে মানুষ মৃত্যুবরণ করার পরে তার সব আমাদের দরজা বন্ধ হয়ে যায়। কিছু জানো তাদের সেটা সদকাতুল জারিয়া, নেক সন্তান, মসজিদ, মাদ্রাসা, দুনিয়ায় ভালো ভালো কাজ যারা করে যাবে। বাবা নাই, মা নাই, করোনায় কত মানুষ চলে গেছে। আমার যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল এই টাঙ্গাইলের সন্তান মনে হয় হতে পারে। আমার ভাইয়েরা কোন জেলার সন্তান তাও জানি না। সম্মানিত ভাইয়েরা, আমার একটা কথা বলে যায়, কোটি 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 টাকা সম্পদ রেখে তিনি চলে গেলেন 3 টাকা ফোনের কাপড় নিয়ে বাজার। আব্দুল হাফিজ কোম্পানির মেজে ছেলে চলে গেল, শেখ আব্দুল মমিন এসালম গ্রুপের মালিক চলে গেল। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে কত ধনাঢ্য ব্যক্তি করোনায় চলে গেল। দুনিয়া 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 দুনিয়ার পাগল আমার ভাইয়েরা চিরদিন থাকবো না। মানুষ মৃত্যুবরণ করার জন্য এই পৃথিবীতে মৃত্যুবরণ যারা করবে, আমার ভাইয়েরা কি নিয়ে কবরে যাচ্ছেন, কোন আমল নিয়ে কবরে যাবেন, কি জবাব দিবেন কবরের ভিতরে? আমার ভাইয়েরা চিরদিন থাকবো না, মানুষের কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। এই জন্য আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, আমার ভাইয়েরা, ও সতীপুরের ভাইয়েরা, আবার সাগর দিকের ভাইয়েরা, আষাঢ়ে চলার ভাইদেরকে বলে যে, ঘাটাইলের ভাইদেরকে বলে যায়, একটা কথা বলে যাই রে বাজান, চিরদিন কেউ আমরা থাকবো না, কেউ দুনিয়ায় কেউ আর আমার আপন হবে না। কথা বলে ঠিক? আপনার বাবা আপনার আপন হবে না, আপনার স্ত্রী আপনার আপন হবে না, আপনার সন্তান আপনার আপন হবে না, আপনার ছেলে আপনার আপন হবে না। দুনিয়ায় কেউ কারণ নেই রে বাজার। আজ পৃথিবীতে মানুষ চলে যায় কবরে, কেউ কারোর কবরে যায় না। কথা ঠিক না? কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য বাংলাদেশ, কার জন্য অট্টালিকারে বাজার? আমাদের কুষ্টিয়ার একটা ঘটনা, 3-4 বাড়ি, আলিশান বাড়ি, 2 কোটি টাকা খরচ করে বাড়ি করলো। এই সন্ধ্যায় মানুষটা 2 মাস ঘুমাইছে, 3 মাস ঘুমাইছে। মৃত্যুবরণ করার পরে সন্তানগুলো তাড়াতাড়ি সিঁড়ির নিচে ঘুম পাড়াই দিল। মানুষ বলছে তোমার আব্বা নাকি 3য় তলা ঘুমাতো, কিভাবে সিঁড়ির নিচে আসলো? বলছে হুজুর লোকজন আসতেছে আর উঠতেছে, আসতেছে আর উঠতেছে, আসতেছে আর উঠতেছে। চিন্তা করলাম নামানো যখন লাগবে হুজুর, এই জন্য একটু আগেই নামাইয়া দিলাম। আমার ভাইয়ের একটা কথা মনে পড়ে গেল, কার জন্য এই দুনিয়া, কার জন্য দুনিয়া, কার জন্য এই বাড়ি গাড়ি? যেই সন্তানের জন্য তুমি বাড়ি করলে, 1 ঘন্টা তোমাকে ঘুমাতে দিল না, 3 তলার দিকে টান দিয়ে সিঁড়ির নিচে ঢুকালো। সরে বলেন কথা ঠিক না? এটাই পৃথিবীর নিয়ম রে বাজান। কার জন্য বাড়ি গাড়ি, কার জন্য জমি জায়গা? যার যার কবরে সেই সেই যাবে, যার যার কবরে
কবরে সেই আমার হিসাব দেবে বাজান রে। এই জন্য চোখটা বন্ধ হয়ে গেলে দুনিয়া সব পড়ে থাকবে। একবার কবরের কথাকে মনে পড়ে না, একবার হাসরের কথাকে মনে পড়ে না, একবার আজরাইলের কথা মনে পড়ে না। এমন কোন সন্তানকে এই ময়দানে আমি পাবো না। হুজুর বাবা চলে গেছে, মা চলে গেছে অন্ধকার গহীন কবরে, বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না। হুজুর ওই বাবার জন্য মায়ের জন্য সম্পদ দুনিয়ায় রেখে গেছে। আমি জানি এই ঘাটায় এই আষাঢ়ের চালার এলাকার মানুষেরা, এই সখীপুরের সাগর দিকের মানুষরা অনেক